নমস্কার বন্ধুরা, সুস্মিতার রান্নাঘর স্লাইস অফ লাইফে আরও একবার আপনাদের সকলকে স্বাগত জানাই। আরও একটা হেলদি টেস্টি রেসিপি নিয়ে আবারও চলে এসেছি। আজ আমি তৈরি করে দেখাবো ওটসের খিচুড়ি, চটজলদি কম সময়ের মধ্যে যেটা তৈরি করে নেওয়া যায়। ওটসের মধ্যে থাকে সঠিক পরিমাণ প্রোটিন এবং ফাইবারস, যে কারণে অল্প পরিমাণ খেলেই দীর্ঘ সময় অবধি আমাদের পেট ভর্তি থাকে, বারে বারে আমাদের খিদে পায় না। তাই ওয়েট লস করতে দারুণভাবে এটা হেল্প করে। তাছাড়াও ক্যালসিয়াম, আয়রন, ম্যাগনেসিয়ামের মতন প্রয়োজনীয় আরও অনেক খনিজ উপাদান ওটসের মধ্যে থাকে, যা আমাদের শরীরকে বিভিন্ন ধরনের সংক্রমণ থেকে রক্ষা করে। থাইরয়েড বা হরমোনজনিত কোনো সমস্যা থাকলে বা ডায়াবেটিস রয়েছে যাদের, তাদের জন্য কিন্তু এটা খুবই উপকারী একটা খাবার। এই খিচুড়ির যেমন প্রচুর হেলথ বেনিফিটস রয়েছে, সেরকমই খেতেও এটা দারুণ টেস্টি, কারণ এমন একটা সিক্রেট উপাদান দিয়ে আজকের খিচুড়িটা আমি তৈরি করেছি যা এর টেস্ট বহু গুণে বাড়িয়ে দিয়েছে। তাহলে দেখে নিন রেসিপিতে কী সেই সিক্রেট উপাদান। একটা কড়াইতে 1 টেবিল স্পুন দেশি ঘি গরম করে নিচ্ছি। দেশি ঘিতে রান্নাটা আমি করছি, তবে আপনারা চাইলে ঘির পরিবর্তে তেল অথবা বাটারেও করতে পারেন। ঘি গলে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি মিহি করে কুচোনো 1/4 টিস্পুন আদা কুচি আর 2 কুচোনো কাঁচা লঙ্কা। বাচ্চাদের জন্য বানালে কাঁচা লঙ্কা স্কিপ করতে পারেন। এবার এগুলোকে হালকা একটু ভেজে নিচ্ছি। একটু ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন গোটা জিরে। কয়েক সেকেন্ড আবারও ভেজে নিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচোনো একটা মাঝারি মাপের পেঁয়াজ ভেজে নেব। পেঁয়াজে হালকা বাদামি রং না আসা অবধি ভেজে নিচ্ছি। যদি কেউ সম্পূর্ণ নিরামিষভাবে এই খিচুড়ি বানাতে চান, সেক্ষেত্রে পেঁয়াজটা বাদ দিয়ে দেবেন। হালকা বাদামি করে পেঁয়াজ দেখুন বন্ধুরা আমি ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো আর দিচ্ছি 1/4 টিস্পুন লঙ্কা গুঁড়ো। সব মিশিয়ে নিয়ে মশলাগুলোকেও কয়েক সেকেন্ড ভেজে নিচ্ছি। কয়েক সেকেন্ড ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি গ্রেট করে নেওয়া একটা মাঝারি মাপের টমেটো। এর মধ্যে দিচ্ছি সামান্য একটু নুন। সবসময় টমেটো দেবার পর একটু নুন দিয়ে টমেটো ভাজবেন, তাহলে টমেটো তাড়াতাড়ি নরম হয়ে যাবে। তো এখন এটাকে ভেজে নেব টমেটো নরম না হওয়া অবধি। মাঝারি আছে আমি এটাকে ভেজে নিচ্ছি। মোটামুটি 2-3 মিনিট ভাজলেই দেখবেন নরম হয়ে যাবে। আমি 2-3 মিনিট মতন ভেজে নিয়েছি। টমেটো নরম হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম মিহি করে কুচোনো অর্ধেক একটা ছোট ক্যাপসিকাম আর 1 মুঠো ফ্রোজেন মটরশুঁটি। মশলার সাথে মিশিয়ে নিয়ে সবজিগুলোকেও একটু ভেজে নিচ্ছি। আমি এর মধ্যে ক্যাপসিকাম আর মটরশুঁটি দিয়েছি, তবে আপনারা এর সাথে নিজেদের পছন্দের আরও সবজি যেমন বিনস, গাজর এগুলোকেও কিন্তু দিতে পারেন। যেহেতু সবজিতে থাকে প্রয়োজনীয় সব ভিটামিনস, মিনারেলস, তাই যত বেশি সবজি এর মধ্যে দেবেন এটা তত বেশি হেলদি হবে। সবজিগুলো দেবার পর 1-2 মিনিট ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ওটস। মেজারিং কাপে মেপে আমি এর মধ্যে 1/3 কাপ দিয়ে দিচ্ছি ওটস। ওজন হিসেবে এখানে 80 গ্রাম ওটস নিয়েছি। ওটস দেবার পর এগুলোকেও মশলার সাথে মিশিয়ে নিয়ে 1-2 মিনিট ভেজে নেব। মনে করিয়ে দিই বন্ধুরা, আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে প্লিজ ভিডিওতে একটা লাইক দেবেন, শেয়ার করবেন এবং কমেন্টস করে জানাবেন আপনাদের মতামত। আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পরবর্তী রেসিপিগুলো চ্যানেলে আসলেই যাতে জানতে পারেন, সেজন্য পাশে থাকা বেল আইকনে প্রেস করতে ভুলবেন না। যারা ফেসবুক পেজে ভিডিওটা দেখছেন পেজটাকে ফলো করে নেবেন। 1-2 মিনিট ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতন জল। বড় কাপে মেপে আমি এর মধ্যে 1 কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি জল। স্বাদ মতন দিয়ে দিচ্ছি নুন বুঝে দিতে হবে। এবার দিয়ে দেব সেই সিক্রেট উপাদান ম্যাগি মশলা। 1 প্যাকেট ম্যাগি মশলা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। ম্যাগি মশলা দিয়ে এই খিচুড়ি বানিয়ে দেখবেন বন্ধুরা। এটা দেবার কারণে এই খিচুড়ির স্বাদ বহুগুণে বেড়ে যাবে। বাচ্চাদের এভাবে বানিয়ে দিলে বাচ্চারাও দেখবেন ভারী খুশি মনে খেয়ে নেবে। সাথে অ্যাড করে দিলাম 1/4 টিস্পুন গোলমরিচ গুঁড়ো। সব মিশিয়ে নিয়ে কড়াইতে ঢাকনা চাপা দিয়ে কম আঁচে রান্না করব, সব কিছু সেদ্ধ না হওয়া অবধি। 5 মিনিট পর ঢাকনা সরাচ্ছি। দেখুন বন্ধুরা সব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। ওটস খিচুড়ি যেমন সুন্দর দেখতে হয়েছে তেমন সুন্দর গন্ধ বেরিয়েছে, আর খেতেও কিন্তু ঠিক ততটাই খাসা হয়েছে। এই খিচুড়ির টেস্ট আরও এনহ্যান্স করবার জন্য সবশেষে আমি এর মধ্যে দিয়ে দিলাম 1 মুঠো ফ্রেশ ধনেপাতা দিয়ে মিশিয়ে নিলেই কিন্তু পরিবেশনের জন্য একদম রেডি আজকের হেলদি টেস্টি ওটসের খিচুড়ি। সকালের ব্যস্ততায় তাড়াহুড়োর মধ্যে ব্রেকফাস্টে বানিয়ে নিতে পারেন, অথবা লাঞ্চ বা ডিনারেও এটা খেতে পারেন। শরীরের সমস্ত ঘাটতি পূরণ করবার সাথে সাথে ওয়েট ম্যানেজ করতেও দারুণভাবে হেল্প করবে। আশা করছি ভিডিওটা ভালো লেগেছে আপনাদের।
ভালো লেগে থাকলে প্লিজ ভিডিওতে একটা লাইক দিতে ভুলবেন না এবং চ্যানেলে নতুন বন্ধু হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। সাবস্ক্রাইব করবার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটাতে প্রেস করে দেবেন। দেখা হবে তাহলে আরও একটা নতুন রেসিপির সাথে। আপনারা ভালো থাকবেন, ভালো রাখবেন। ধন্যবাদ।